উইশিং ইউ অল আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। তো আজকে জানুয়ারি 1, 2025, ঘড়িতে সময় 11:30। তো নিউ ইয়ার চলেই আসলো, আর সাথে নিয়ে আসলো মানে ঠান্ডা ওয়েদার। তো এই হচ্ছে আজকের ওয়েদার। তো বেশি রোদ্রু নেই, হালকা হালকা কুয়াশা, একদম পিকনিকের ওয়েদার। আজকের ওয়েদার তো খুবই সুন্দর, মানে একদম ঘুরতে যাওয়ার ওয়েদার, পিকনিক করার ওয়েদার। তো তোমরা সবাই বেরিয়ে পড়ো ঘুরতে, পিকনিক করতে। আমিও একটু পরে বেরোবো। দেখি, এখন তো প্রায় 11:30 বেজে গেছে। তো বেশি দূর তো যাওয়া যাবে না, কাছাকাছি কোথাও গিয়ে একটু রাইড করে আসবো আমি আর কুহিলি। আর 2024 তোমাদের কেমন গিয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর 2024 তো আমার খুব ভালোই গিয়েছে, মানে 2024 ছিল আমার কাছে খুব স্পেশাল একটা ইয়ার। তো এই বছর আমার বিয়ে হয় ফেব্রুয়ারিতে, 2024 ফেব্রুয়ারি 12। তারপরে 2024 কেন স্পেশাল, কারণ 2024 আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে, অনেক কিছু জানিয়েছে, অনেক মানুষকে চিনতে শিখিয়েছে। এই জন্য 2024 আমার কাছে অনেক স্পেশাল। তো যেই ভুলগুলো আমি 2024-এ করে আসছি, সেই ভুলগুলো আমি 2025-এ রিপিট করতে চাই না। লাইফ তো সব কিছু নিয়েই, কোনো দিন ভালো যাবে, কোনো দিন খারাপ যাবে, কোনো বছর ভালো যাবে বা কোনো বছর খারাপ যাবে। তো 2024টা এমন একটা বছর ছিল আমার জন্য, যেটা মিলিয়ে মিশিয়ে ছিল, খুবই একদম ভালো ছিল, আবার খারাপও ছিল। তো সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি, জেনেছি। তো ছাড়ো, বাদ দাও এইসব কথা। তো এইসব তো চলতেই থাকবে লাইফে, ওঠা নামা চলবেই, পার্ট অফ লাইফ। তো এই বছর সবার যেন খুব 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 ভালো যায়। তো এবার আমরা বেরোবো, সময় তো হয়ে গেছে প্রায়। তো চলো, নিচে গিয়ে দেখা হচ্ছে। তো এবার আমরা যাওয়ার জন্য রেডি। তো আজকে ওয়েদারটা খুবই ভালো, রোদ্রু এখন কম আছে। তো চলো এবার ক্যামেরাটা আমি সেট করি হেলমেটে। আমাদের সাথে আরও দুজন যাবে। তো চলো সেখানে যাই, আগে ওদেরকে ডাক দিই, তারপর আমরা সোজা বেরিয়ে যাব আমাদের গন্তব্যে। আমাদের পেট্রোল ভরা শেষ, ননি গাড়িতে একটু বাম নিয়ে নিল। তো আমরা এখন বেরোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো আজকে যাওয়ার ইচ্ছা আছে আমাদের লাল ঝামেলা বস্তি। আমাদের রাইড শুরু হয়ে যায় ময়নাগুড়ির থেকে। তারপর ময়নাগুড়ি পার করে আমরা চলে আসি একটা ফ্লাইওভারে। তো ময়নাগুড়ি থেকে লাটাগুড়ি যাওয়ার পথে তোমরা এই ফ্লাইওভারটা পাবে, যেটা মৌলানির কাছে লোকেটেড, মানে মৌলানির আগে। ফ্লাইওভারটা পার করলেই তোমরা পৌঁছে যাবে মৌলানি। তো আমাদের ঘুরতে যাওয়া নিয়ে একটু কনফিউশন ছিল, তার জন্য আমরা এখানে একটু দাঁড়ালাম। একই 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 আসলে আজকে আমাদের ময়নাগুড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, মানে প্রায় আমরা 1:30টার দিকে ময়নাগুড়ি থেকে রওনা দিই। তো তার জন্য একটু কনফিউশন হচ্ছিল যে লাল ঝামেলা বস্তি যাব না গরুবাথান যাব, কোথায় গেলে আমরা তাড়াতাড়ি ফিরতে পারবো। তো এখন আমরা ডিসাইড করে উঠতে পারিনি যে কোথায় যাব, লাল ঝামেলা বস্তি নাকি গরুবাথান। তো গুগল ম্যাপে চেক করে দেখলাম যে দুটোর ডিস্টেন্সই প্রায় কাছাকাছি আছে। তো দেখা যাক, রাস্তায় যেতে যেতে আমরা ডিসাইড করব যে কই যাচ্ছি আমরা, আর তোমরাও বুঝতে পারবে যে আমরা কোথায় যাব। এর মধ্যেই আমরা পৌঁছে যাই লাটাগুড়িতে। তো আমরা যেখানেই যাই না কেন, লাল ঝামেলা বস্তি বা গরুবাথান, আমাদেরকে লাটাগুড়ি ফরেস্ট পার করতেই হবে। তার জন্য অগত্যা আমরা চলে আসি লাটাগুড়ি। এখানে কি হচ্ছে আবার? ফাংশন মনে হয় ছিল, নিউ ইয়ারের ফাংশন, এশিয়ান ফোক ফেস্ট। লাটাগুড়ি বাজার পার করেই ঠিক নেওড়া মোড় থেকে শুরু হয়ে যায় এই ফ্লাইওভারটি। আর সত্যি বলতে এই ফ্লাইওভার দিয়ে রাইড করতে আমার দারুণ লাগে, বিকজ দুই পাশের সিনারিটা দারুণ, দুই পাশে বড় বড় গাছ, আর মিডিল দিয়ে তুমি বাইক চালাচ্ছ। ভাবো একবার, জাস্ট ভাবো একবার, কি অসাম।
ফ্লাইওভারটা পার করেই আমরা ঠিক ঢুকে যাই লাটাগুড়ি ফরেস্টের ভেতরে। আর ফরেস্টের ভেতরে ঢুকতেই ঠিক একটা ঠান্ডার অনুভূতি হয় অন্য ধরনের। আর আজকে ভিড়টাও ছিল বেশ দারুণ। আর এই হচ্ছে মহাকাল স্থান। জাস্ট ভিড়টা দেখো, গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে আছে, মানে বিভিন্ন জায়গা থেকে অনেক লোক এখানে ঘুরতে এসেছিল আজকে। লাটাগুড়ি পার করে বাতাবাড়ির কাছে আমরা দাঁড়িয়ে পড়ি একটা দোকানে হালকা কিছু টিফিন করার জন্য। তো সেখানে দাঁড়িয়ে আমাদের সাথে দেখা হয়ে যায় ভুলুর। তো ভুলু দেখি লেজ নাড়াতে নাড়াতে আমাদের পিছন পিছন চলে এসছে। তারপর আমরা হালকা কিছু টিফিন করে ভুলুর জন্য কিনে নিই একটা ব্রেড। তো ভুলুকে ব্রেড দেওয়ার পরে তারপর দেখি তার বন্ধুও চলে এসছে ব্রেড খেতে। তো তোমরাই দেখো কে সেই বন্ধু। শেষমেশ আমরা ডিসাইড করেই ফেললাম যে আমরা আর লাল ঝামেলা বস্তি যাচ্ছি না, আমরা যাচ্ছি গরুবাথান। আরো পেছাও, এই যাও যাও, তুমি কি মানুষ। সো একটু জলে ভিজে নিয়ে আমরা চাপাতি বাগানের সুন্দর দৃশ্য এনজয় করতে করতে পৌঁছে যাই গরুবাথানে। গরুবাথানে ঢুকেই দেখতে পাই সে কি এক অবস্থা, মানে চারপাশে এত লোকের ভিড়, মনে হচ্ছে সব লোক যেন এই গরুবাথানে এসেই ভিড় করেছে। গাড়ির পর গাড়ি, বাইকের পর বাইক, তারপরে ছোট গাড়ি, কি যে এক অবস্থা। মানে আর ডেটটা ছিল 1 জানুয়ারি, তো প্রচুর লোকের ভিড় হয়েছিল, প্রচুর লোকের। আর সেখানে বসেছিল একটা সুন্দর মেলা। তারপর দেরি না করে আমরাও বাইক স্ট্যান্ড করে ঢুকে পড়লাম সেই লোকের ভিড়ে। দল তারপর মেলায় ঢুকেই চোখে পড়লো এই জায়েন্ট হুইলটি। আমার লাইফে মনে হয় আমি একবারই এই জায়েন্ট হুইলে রাইড করেছিলাম, তারপর থেকে আর না, নমস্কার, আর দরকার নেই আমার। এরপর সোজা ঢুকে যাই আমরা আইসক্রিমের দোকানে। ভ্যানিলা নিয়ে নাও, কি করবা? দাও ভ্যানিলা দাও। ভ্যানিলাটা কোনো ইস্যু নাই, হ্যাঁ ভালো খারাপের ব্যাপার নেই, ভালোই হবে। নাকে লাগছে, দাঁড়াও। এরপর আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে যাই একটা গেমসের দোকানে। সেখানে গিয়ে আমরা খেলি একটা ছোট্ট গেম। তো তোমরা দেখো সেখান থেকে আমরা কিছু জিততে পারি কি পারি না। রেডি নাও, কত নাম্বার লাগবে? নাও না একটা, এটা নিচ্ছে। এটা কত? কি বাবা, তিনেই ফেলো খালি। নাও নাও,
আচ্ছা তার মানে 3 3 6 7 8 9 হয়েছে 9 হয়েছে না না 9 হইল ও 7 8 9 দুই দিকেই 3 দাও না 9 10 13 একে আর 13 যা 17 17 তে আছে নাকি কিছু কততে আছে লাস্ট না না ফেলো চারে ফেলো একটা চারে ফেলো দেখি কেমন পারো 17 হচ্ছে কত 21 এ রাম ওইটা নিব না 21 কি পাওয়া গেছে 21 এই না ওইটা না এইগুলা নিব না এটাই নিতে হবে তো 21 ফেলাইছে 21 দাঁড়াও। নিবে না এই যে অন্য 21 কিছু চেঞ্জ করি নেই দাঁড়াও কি নেওয়া যায় না এটা নাও এইটা দিয়ে কি করবো? নাও না এটা নাও ফুল দেবো কি না না ফুল হবে না দাঁড়াও আর এছাড়া কি আছে 12টা নিলে পরে ফল রাখা যাবে না তোমার যেটা বলছো ওইটাই না দিবে তোমাকে দাঁড়াও গো। ওইখানে নাম্বার লাগানো তোমার কত আমার হচ্ছে 21 এই যে 21 এটা পাওয়া গেছে ছোট ওই এই যে বাটিটা নাও না এটা নিয়ে নাও এটা নাও দাঁড়াও নাও ওই যে ওইটা নিয়ে নিই কাছে আর দিবে নাকি তোমাকে ওগুলা যা পয়সা দেবে না বোতল দিবে না তো দিলে তো নিবা অবাস্তব এরপর মেলার থেকে বেরিয়ে আমরা চারপাশের সিনারিটা একটু এনজয় করি আর তারপর কিছুক্ষণ আড্ডা মেরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিই কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো আর বাড়িও তাড়াতাড়ি পৌঁছাতে হবে। বাসের দম বেড়ে গেছে এটা উঠতে এখন আমরা ঢুকবো লাটাগুড়ি ফরেস্টের ভিতরে না এটা মহাকাশস্থান পার হলাম দুপাশে কি জঙ্গল আছে না মাঠ না টিয়া বস্তা পার করে দিবি নাকি টিয়া বলিল আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছিলো মানে প্রায় সন্ধে 7টা বেজে গেছিলো। তারপরেই সোজা আমরা ময়নাগুড়িতে এসে ঢুকে পড়ি একটা রেস্টুরেন্টে মানে সোহোতে। তো সেখানে গিয়ে আমরা অর্ডার করে দিই নান, চিলি চিকেন আর তড়কা। তারপরে সবাই মিলে খুব জোর খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়ি ফিরে যাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চলো নেক্সটে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। যদি ভিডিওতে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো।